হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে অফ ডে, ফ্রাইডে। তো আজকে আমি চিন্তা করেছি সারাদিন হচ্ছে একটু টুকটাকি ব্লগ বানাবো। অন্যদিন হচ্ছে ক্লাসের জন্য হচ্ছে অনেক বেশি টায়ার্ড থাকি, ভিডিও খুব একটা বানানো হয় না। তো আজকে চিন্তা করছি এই জন্য মানে খুবই এনার্জেটিক নিয়ে সকাল সকাল উঠে পড়েছি একদম 5টার সময়। তো আজকে সারাটা দিন কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড। ফোনে কতটুকু শোনা যাচ্ছে জানি না, বাট এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে পাখি অনেক কিচিরমিচির সাউন্ড হয়। আর সকালে হচ্ছে হালকা একটু ঠান্ডা বাতাসও আছে, যদিও সারাদিন হচ্ছে প্রচণ্ড গরম থাকবে। বাট এখন হচ্ছে একদম সকালবেলা, তো এই জন্য হচ্ছে একটু হালকা হালকা ঠান্ডা লাগে। বাট পরে হচ্ছে রোদ উঠে যাবে। বাট এই পাখির শব্দগুলো অনেক ভালো লাগে। এদিকে অনেক বেশি গাছ থাকার জন্য হচ্ছে পাখি আছে অনেক, তো এই জন্য হচ্ছে এখন সকালবেলা হচ্ছে পাখির কিচিমিচি ভালো মতো শোনা যাচ্ছে। তো এটা এই সকালের ওয়েদারটা অনেক জোস। আমি এখন হচ্ছে রুমে চলে যাব, একটু হচ্ছে এখানে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। অ্যান্ড এই স্পেসটা হচ্ছে এই বারান্দা দিয়ে এখান দিয়ে আসার পর হচ্ছে এখানে একটা মানে কমন এরিয়া, কমন স্পেস আর কি, সবার জন্য কমন। তো এখানে হচ্ছে যে টেবিলগুলো আছে, এখানে হচ্ছে যাদের হচ্ছে মাঝে মধ্যে রুমে পড়তে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তখন হচ্ছে এখানে এসে পড়তে পারে। লাইট আছে, রাতের বেলাও পড়তে পারে, দিনের বেলাও পড়তে পারে। তো এখানে হচ্ছে আমরা এক্সামের সময় এসে পড়ি, যদিও হচ্ছে সবাই পড়তে পারে না, 2-3 জন এরকম পড়তে পারে। বাট এই স্পেসটা অনেক ভালো, এক্সামের সময় অনেক কাজে লাগে। কারণ জোরে জোরে পড়তে হলে হচ্ছে মানে স্টাডি রুমে তো জোরে জোরে পড়া যায় না, আবার রুমেও তো জোরে জোরে পড়া যায় না, বাট এখানে এসে একটু জোরে জোরে পড়া যায়। তো এই জায়গাটা অনেক বেশি হেল্পফুল এই জন্য। আমার টেবিলটা খুবই মেস হয়ে আছে, তো এগুলোকে একটু গুছাতে হবে, জাস্ট একটু বেসিক গুছাবো। তো এই যে গুছানো শেষ। অ্যান্ড আমি হচ্ছে রিসেন্টলি ফ্লাওয়ারটা কিনছি, খুবই ভালো লাগছিলো আমার দেখে, তো কিনে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ একটু নিউজ পেপার পড়বো। প্রত্যেকদিন চেষ্টা করি একটু একটু পড়ার, সবসময় হয় এমন না আসলে। পারফেক্ট লাইফস্টাইল, পারফেক্ট রুটিন এরকম বলতে কিছু হয় না, এক এক দিন এক এক রকম মুড অনুযায়ী। তো এই যে দেখো, একটু নিউজ পেপার পড়ার পর হচ্ছে আমার ঘুম চলে আসছে, তো আমি আবার হচ্ছে ঘুমিয়ে গেছি। আমার হচ্ছে এক এক সময় এক এক রকমের খাবারের ক্রেভিংস হয়। তো ইদানিং হচ্ছে মানে সুপার মার্কেটে গিয়ে হচ্ছে ইচ্ছা হচ্ছিলো যে টোস্ট নিয়ে আসবো। তো আমি হচ্ছে 3টা ফ্লেভারের টোস্ট আনছি। একটা হচ্ছে গার্লিক টোস্ট এটা, তারপর আরেকটা আনছি হচ্ছে সুইট টোস্ট, তারপর আরেকটা হচ্ছে গার্লিক অ্যান্ড বাটার টোস্ট। তো আমি হচ্ছে 3টাই ট্রাই করে দেখবো কোনটা কেমন হয়, তারপর রেটিং করব যে কোনটা টেস্ট কেমন। আমি হচ্ছে 3টা ফ্লেভারটা বের করে নিয়েছি। এটা হচ্ছে গার্লিক টোস্টটা, আর এটা হচ্ছে সুইট টোস্টটা, আর এটা হচ্ছে গার্লিক অ্যান্ড বাটার যে ফ্লেভারটা ছিল ওইটা। তো আমি হচ্ছে 3টাই ট্রাই করব। টেস্ট করার আগে হচ্ছে আমি আমার ডিম পোস্টটা করে নিব আগে। বাইরে হচ্ছে কি ভয়ঙ্কর রোদ উঠে গেছে, এখন মাত্র 8টা বাজে। আমি হচ্ছে একটু ঘুমিয়েছিলাম, অ্যান্ড এখনই অনেক রোদ উঠে পড়ছে। আমার আবার একটু পর টিউশনে যাওয়া করার রোদের ভিতরে 10টার সময়, ব্যাপার না। তো আমার ডিম পোস্টটা এখন আমি হয়ে গেলে আমি আমার নাস্তাটা করে ফেলবো। আচ্ছা, আমি হচ্ছে খেয়ে বলতে চেয়েছিলাম যে কোনটা কেমন। তো এটা হচ্ছে গার্লিক টোস্টটা, তো এটা খেয়ে আগে দেখি কেমন। আচ্ছা, তো এটা হচ্ছে কিছুটা নোনতা নোনতা, বাট গার্লিকের একটা ফ্লেভার তো আছে, যেমনটা হচ্ছে আমরা গার্লিক নান যখন খাই ওটাতে পাই। বাট আই থিঙ্ক এটা আমি আমার মায়ের জন্য নিয়ে যাবো, কারণ আমার মায়ের হচ্ছে ডায়াবেটিস আছে, তো উনি হচ্ছে সুইট যে টোস্টটা ওটা খায় না। তো আই থিঙ্ক এটা আমার মা পছন্দ করবে, তো আমি এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়ে যাবো। আচ্ছা, তো এখন হচ্ছে এটা টেস্ট করা যাক। এটা হচ্ছে গার্লিক অ্যান্ড বাটার, এটা দুটা মিক্সড ছিল। তো এটা খেয়ে দেখি কেমন। আচ্ছা, তো এই গার্লিক অ্যান্ড বাটার যেটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে আমি নিজেও পছন্দ করবো, এটা নিলেও হচ্ছে আমার মা খুব পছন্দ করবে, কারণ এটাও এরকম সুইট না, বাট বাটারের জন্য এটা খুবই টেস্টি লাগতেছে, বাটারের যে স্মেলটা ওটার জন্য আই থিঙ্ক এটা আমি হচ্ছে আবার কিনবো, এটা ভালো লাগছে আমার কাছে। তারপর নেক্সট হচ্ছে এই সুইট টোস্টটা, তো এটা তো হচ্ছে সুইটই থাকবে। তারপর দেখি কেমন এটা। আচ্ছা, তো এটা হচ্ছে সুইট, বাট আমার কাছে মনে হয় বেকারিতে হচ্ছে এরকম প্যাকেটের চেয়ে খোলা যে হচ্ছে বেকারিতে থাকে, একটু চিনি থাকে ওপর দিয়ে, ওইটা একটু বেশি মজা লাগে আমার কাছে। বাট এটাও মজা, বাট আমার মনে হয় আমার কাছে সবথেকে বেশি এই গার্লিক অ্যান্ড বাটার যেটা, এটা লাগছে। তো আমি হচ্ছে এটাকে রেট করবো হচ্ছে 9, দেন হচ্ছে এটা 8, তারপর এটা হচ্ছে 6। এটা কারণ এটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, গার্লিক, শুধু গার্লিক যেটা ওইটা। তো আমার কাছে হচ্ছে গার্লিক অ্যান্ড বাটারটা বেস্ট লাগছে। তো আমি এখন সবগুলো নাস্তা করে নিব ড্রামা দেখতে দেখতে। তারপর হচ্ছে আমার আরও কিছু কাজ আছে। তো দেন আমি হচ্ছে আমার স্টুডেন্টের জন্য প্যারাগ্রাফ লিখতেছিলাম। এই বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ও গাইড থেকে হচ্ছে পড়তে চায় না, একটু হার্ড থাকে, তো এখানে তো একটু ইজি ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য হচ্ছে ইজিভাবে লিখে দিচ্ছিলাম। তো তারপর হচ্ছে আমি টিউশনের জন্য বের হয়ে যাই 10টার সময়। তারপর আস্তে আস্তে প্রায় 12টা বেজে যায়, 12টার সময় হচ্ছে আমি চলে আসি। তারপর এরপর আবার রান্না বান্না করা লাগছে।
যেহেতু অফ ডে, তাই অফ ডেতে চেষ্টা করি ম্যাক্সিমাম রান্না করে খাওয়ারই জন্য। তো আমি হচ্ছে পোলাওয়ের চাল সিদ্ধ আর করতে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে মটর নিয়েছিলাম। মটরটা হচ্ছে আমি আগের দিন নিয়ে আসছিলাম। তো মটর আর চালটাকে হচ্ছে আমি বয়েলড করে নিব, মোটামুটি 80-90% সিদ্ধ করে নিয়েছি আমি এখানে। ইটস কাইন্ড অফ ফ্রাইড রাইস বাট নট ফ্রাইড রাইস। তো তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভেজে, তারপর এখানে ডিমটা ভেজে, তারপর ওই রাইস আর মটরটা দিয়ে হচ্ছে আমি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি। তো তারপর হচ্ছে নাস্তা করে ফেলছি। তারপর আমি আবার ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে হচ্ছে ক্যান্টিন থেকে একটু নাস্তা নিয়ে আসছিলাম, পুরি আর হচ্ছে ছোলা। তো এই কম্বোটা আমার কাছে ভালো লাগে, কাইন্ড অফ আমি মানে ফিল করি কি যে ছোলে ভাটুরে খাচ্ছি, এরকম একটা ফিল। এখন হচ্ছে আমি ড্রামা দেখতে দেখতে নাস্তাটা করে নিব। নতুন একটা ড্রামা শুরু করছি, তো এই জন্য হচ্ছে অফ ডে পেলেই হচ্ছে প্রায় মানে সারাদিনই দেখতেছি ড্রামাটা। তারপর নাস্তাটা শেষ করে আমি হচ্ছে পোস্টার বানানোর জন্য বসে যাই। এগ্রিকালচার এক্সটেনশনের জন্য হচ্ছে পোস্টার বানাতে দিয়েছে টিচার আমাদের। তো আমি হচ্ছে স্টপ গ্লোবাল ওয়ার্মিং এই টপিকসটা নিয়ে একটা পোস্টার বানাতে বসে গেছিলাম। তো আমি জাস্ট একটু হালকা স্কেচ করি, দেন হচ্ছে আমি রং করা স্টার্ট করি। তো আমি হচ্ছে আগে ভিতরে গ্লোবটা আঁকাই, রং করি আর কি ওটা। তারপর হচ্ছে একটু করে তারপর রেখে দিই, আমি আর করি নেই। তারপর আমি রাতে ডিনার করে ফেলি, ওইটাই দুপুরে যেটা রান্না করছিলাম সেটা, আর হচ্ছে ক্যান্টিন থেকে একটা জালি কাবাব নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে নাস্তা করে ফেলি। আবার সেই ড্রামা দেখতে দেখতে, তো যখন যেই নতুন ড্রামা শুরু করি ওটা কয়েকদিনের মধ্যে দেখে টানা দেখে শেষ করে ফেলি। তো এরপর হচ্ছে আমি 12টার মধ্যে ঘুমিয়ে যাই। সো আজকের ব্লগ এই অবধি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।